কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নির্ধারিত সময় শেষে বরকরই ফুটবল একাদশকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে চান্দিনা প্রভাতী একাদশ। সর্বোচ্চ ৩ গোল করে ম্যাচ সেরা হয়েছেন প্রভাতী একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় মোহাম্মদ আবদুল্লাহ। শনিবার বিকেলে চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ খেলার মাঠে ওই খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে সেমিফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ উরুগুয়ের কনসুল জেনারেল ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামরুজ্জামান। রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি রেদওয়ান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেদওয়ান আহমেদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মমতাজ আহমেদ, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুইয়া, টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সদস্য গিয়াসউদ্দিন ভুইয়া, জামশেদ আহমেদ জাকি, হারুনুর রশিদ সরকার, সাজ্জাদ হোসেন প্রমুখ।